ভারতকে আমরা লিখিতভাবে আপনারা জানেন লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তাদেরকে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভাব পড়ছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা ব্যবস্থা। That's an issue which belongs to the External Affairs Ministry. We have a very strong minister and a strong prime minister. This nation is also strong. We know how to sort out our issues with Bangladesh or any country. I think the best will be done. এটা একটা জঘন্য ঘটনা। মুজিব বঙ্গবন্ধু ছিলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামের নায়ক ছিলেন, পাকিস্তানের জেলে কাটিয়েছিলেন। আজকে ইতিহাসকে নতুন করে তৈরি করার চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তিগুলো। এর বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে। কার্যত বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তানে ফিরে গেছে। বাংলাদেশের তালিবানাইজেশন সম্পূর্ণ হয়েছে। নীরশ্রী চৌধুরী যে কথাটা বহু বছর আগে বলেছিলেন, সে কথাটা বাঙালি বুঝতে পারেন। আমাদের এখানের কত কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার ওপার বাংলা এপার বাংলাকে এক করে দেখিয়ে দেন, মিশিয়ে দেন। যিনি বিবিসির ভোটে, গণভোটে 1 নম্বর বাঙালি হয়েছিলেন মুজিবুর রহমান। রবীন্দ্রনাথও তার পরে ছিলেন জায়গায়, 17 নম্বর জায়গা পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আজকে সেই মুজিবুর রহমান এর বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হলো। এটা হবারই ছিল, এটা কালের নিয়মই হয়েছে। ধুলিস্বাদ বঙ্গবন্ধুর বাড়ি, নীরব দর্শক ইউনূস সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে পাল্টা উস্কানিমূলক ভাষণের অভিযোগ। পলাতক হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমানুষে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনা তার বহিঃপ্রকাশ বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আওয়ামী লীগ নেতাদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে, এবং শুধু তাই নয়, এবার আওয়ামী লীগের একটি কার্যালয়, সেই কার্যালয়কে টার্গেট করা হলো এবং পাবলিক টয়লেট ঘোষণা করা হলো সেই কার্যালয়কে। পরিত্যক্ত কার্যালয়ের দেওয়ালে লেখা হলো পাবলিক টয়লেট, ভেঙে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের মুরাল।